আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই, হাসতারা মিনাল মুমিনিন। কথাটা বুঝেন, আয়াতের অর্থটা আগে বুঝেন, পরে তাফসীর বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি করছেন? কিনে নিয়েছেন। আল্লাহ আমাদের কাছ থেকে কি করেছেন? কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জীবন আর ধন সম্পদ, আমাদের জান এবং মাল, জান এবং মাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মুমিন বান্দা বান্দির কাছ থেকে তার জান এবং মাল কিনে নিয়েছি। আল্লাহ আমাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। এখন আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন, আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ আমাদেরকে কি দিবেন? আমাদের জান ছিল, মাল ছিল, আমরা আল্লাহকে বিক্রি করে দিয়েছি। এখন আল্লাহ আমাদেরকে কি দিবে? আমাদেরকে কি দিবে? আসেন আমরা একটু উদাহরণ দিই। দোকানে যাওয়ার পরে যখন আপনি দোকানদারকে টাকা দেন, টাকা দেওয়ার পরে দোকানদার আপনাকে যে কোনো মাল দেয় বা সদাই দেয়, তখন আপনি বলছেন যে আমাকে 1 কেজি আলু দেন, তো দোকানদার বলছে টাকা দেন, টাকা দিচ্ছেন, আলু দিচ্ছি। এখন আমাদের জানটা এবং মালটা আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। বিনিময় আল্লাহ আমাদেরকে কি দিবে? বিনিময় আমাদেরকে আল্লাহ কি দিবে? এখন আল্লাহই ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে বিনিময় জান্নাত দিয়ে দিব। তা আমরা আল্লাহর কাছে জান এবং মাল যদি আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছে, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছে। কি দিয়েছে? জান্নাত দিয়েছে। আসেন আমরা একটু, আজকে আমি প্রথমে বলছি আজকে তাফসিরটা হবে অন্যরকম তাফসির। আজকে তাফসির হবে কোরআনের ব্যাখ্যা, কোরআন দ্বারা হবে। কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা হবে। জীবনে বহু তাফসির শুনছেন, কিন্তু আজকে তাফসিরটা অন্যরকম ভাবে শুনেন। কোরআনের কথা কিন্তু সেই 1500 বছর আগে যেই কোরআন, এখনো সেই কোরআন, কোনো চেঞ্জ নাই। কি নাই? চেঞ্জ নাই। এই 1500 বছর আগে যে কোরআন আমরা দেখেছি, এখনো সেই কোরআন। সামনে যতদিন পৃথিবী থাকবে একই কোরআন, একই কোরআন। কোরআন কোনো চেঞ্জ হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব, নাজিলকৃত কিতাব। এই কিতাবের ভিতরে কোনো কি নাই? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাবে কোনো সন্দেহ নাই। কাফের মুশরিক যারা রয়েছে তাদের জন্য সন্দেহ রয়েছে, তাদের জন্য সন্দেহ, তাদের জন্য সন্দেহ না থাকতো তাহলে তাদের ঈমান আনতো। কি আনতো? কিন্তু যারা মুসলমান মুত্তাকি বান্দা বান্দি, তাদের জন্য এই কিতাব কোনো কি নাই? সন্দেহ নাই, কোনো কি নাই? সন্দেহ নাই। আসেন আমরা আজকে তাফসীর অন্যভাবে তাফসীরটা শুনবো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমি মুমিন বান্দা বান্দির কাছ থেকে তার জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়েছি, জান্নাত দিয়েছি। আসেন, দুনিয়াতে 2 ধরনের লোক থাকে। 2 দল। কয় দল? 2 দল। এক দল হলো আল্লাহর কাছে তাদের জান মাল বিক্রি করেছে, বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েছে, আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েছে। আর আরেক দল লোক হলো আল্লাহর কাছ থেকে পরকালের বিনিময় দুনিয়াই করেছে, যে আল্লাহ আমার দুনিয়া দরকার, পরকাল দরকার নাই। ফেরাউন বলেছিল যে আল্লাহ আমার এই দুনিয়া দরকার, পরকাল আমার দরকার নাই। পরকাল দরকার কি নাই, আমার এই দুনিয়া দরকার। তো এই 2 দল ব্যক্তি। কয় দল ব্যক্তি? 2 দল ব্যক্তি। এক দল হলো যে আমরা আল্লাহর কাছে নিজের জান এবং মাল বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিব। আরেক দল লোক হলো যে আমরা পরকাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আমরা দুনিয়া করেছি, আমরা দুনিয়া করেছে। আসেন দেখি এই 2 দলের কথা কোরআনে আছে কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নং সূরা সূরাতুল বাকারার 127 নং আয়াত আল্লাহ 207 নং আয়াত আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে কিছু লোক আছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাহে নিজের মালকে বিক্রি করে দিয়েছেন। দুনিয়াতে একদল লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে নাজাতের জন্য তাদের জান মালগুলো আল্লাহর রাহে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। এরা মুমিন বান্দারা কি? এরা মুমিন বান্দা। আর 2 নাম্বার যারা রয়েছে তারা পরকালের বিনিময় দুনিয়া কিনে নিয়েছে, পরকাল আল্লাহকে দিয়ে তারা দুনিয়া কিনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন কোরআনুল কারীমের 2 নং সূরা সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা فما أصبرهم على النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা সুপথের বিনিময় কুপথ কিনে নিয়েছে, ভালো পথের বিনিময় তারা কুপথ কিনে নিয়েছে। আল্লাহর ক্ষমার বিনিময় তারা শাস্তি ক্রয় করেছেন। 2 নম্বর দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সুপথের বিনিময়, ভালো পথের বিনিময় তারা খারাপ পথ ক্রয় করেছে। আর তারা আল্লাহর ক্ষমার পরিবর্তে তারা শাস্তি ক্রয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আরো সুন্দর করে বলেন কোরআনুল কারীমের 2 নং সূরা সূরাতুল বাকারার 86 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের জান মাল বিক্রি করেনি ওরা হলো আখিরাতের বিনিময় দুনিয়া করেই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের জান এবং মাল বিক্রি করেনি তারা আখিরাতের বিনিময় দুনিয়া করেই করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং মাল, বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক কিনা বেচার মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর সুন্দর করে বলেন কোরআনুল কারীমের 61 নং সূরা সূরাতুস সাফাতের 10 নং আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিন বান্দা বান্দিরা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ কি তোমাকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যদি তুমি আল্লাহর সাথে করতে পারো তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলেছেন হে ঈমানদার বান্দা বান্দিরা আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না
যেই ব্যবসা যদি তুমি করো তাহলে তুমি যে পরকালে যদি তুমি গুনাহ করো যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, এই শাস্তি থেকে তোমাকে রক্ষা করবে। এই ব্যবসা করা লাগবে আল্লাহর সাথে। এখন আসেন সেই ব্যবসা হলো কি, যে আল্লাহ জায়াতে বলেছেন, যে আল্লাহ বলেছেন যে বান্দা তুমি যদি আমার সাথে ব্যবসা করো, আমি এমন একটি ব্যবসার কথা তোমাকে বলছি, ওই ব্যবসা যদি তুমি করো তাহলে পরকালে আমি আল্লাহ তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিব। এখন আমরা বলতে পারি যে সেই ব্যবসা হলো কি? আল্লাহ নিজেই উত্তর দিতেছেন পরের আয়াতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই ব্যবসাকে শুনো, তোমাকে যে বলেছি আমার সাথে ব্যবসা করার জন্য, সেই ব্যবসাকে তুমি একটু শোনো। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমি আল্লাহ তোমাকে যে জান দিয়েছি, যেই মাল দিয়েছি, ওই জান এবং মাল দিয়ে যখন তোমার কোনো ইহুদি খ্রিস্টান আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখন তার সাথে যুদ্ধ করতে হবে, তার সাথে লড়াই করতে হবে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার মনে যদি জিহাদের চেতনা না থাকে, কোন জিহাদ করতে হবে, যে জিহাদ করতে হবে, এই চেতনা যদি ওই বান্দার মনে না থাকে, তাহলে ওই বান্দা বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে ত্যাগ করবে। এই জন্য জিহাদের চেতনা থাকতে হবে। আল্লাহ যে বলেছেন, বান্দা আমি তোমাকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে পরকালে কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ তোমাকে মুক্তি দান করব। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বান্দা তোমার জান এবং মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারতে। আল্লাহ আয়াতের শেষে বলেন যে বান্দা তোমার জন্য উত্তম যদি তুমি বুঝতে পারতে, যদি তোমার ভিতরে বুঝটা আসতো, তাহলে তুমি বুঝতে পারতে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ব্যবসার কথা বলেছেন এবং কি ব্যবসা করতে হবে তার কথাও বলেছেন। এখন আসেন, আল্লাহ ব্যবসার কথা বলেছে, কি ব্যবসা করতে হবে তার কথা বলেছে। এখন আমরা ব্যবসা করব, ব্যবসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ নিজেই পরের আয়াতে ঘোষণা করেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যে আল্লাহ আমাদেরকে ব্যবসার কথা বলেছেন, আমরা যদি আল্লাহর সাথে এই ব্যবসা করি তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন তিনটা। কয়টা? জোরে বলেন, পুরস্কার কয়টা? জোরে কয়টা? কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। আল্লাহ যেই ব্যবসার কথা বলেছেন, জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, এই ব্যবসা যদি আমি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা
তুমি যেই গুনাহ করেছো, যেই পাপ করেছো, আমি আল্লাহ তোমার এই পাপকে ক্ষমা করে দিব। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিতমান রয়েছে, তার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত রয়েছে। যালিকাল ফাউজুল আযীম, এটাই তোমার জন্য সাফল্য, এটাই তোমার জন্য কল্যাণ, এটাই তোমার জন্য মঙ্গল। তিন নম্বর ব্যবসা হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে সাহায্য করব এবং তোমাকে বিজয় দান করব। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে পুরস্কার। যা আল্লাহ আমাদেরকে যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা যদি আমরা আল্লাহর সাথে করি তাহলে আল্লাহ আমাকে তিনটা পুরস্কার দিবেন। এই তিনটা পুরস্কারের কথা বলেছেন। এই জন্য আজকের তাফসীরের যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির কাছ থেকে তার জানমালকে ক্রয় করে নিয়েছি, বিনিময় ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাত দান করেছি। যারা পরকালের বিনিময় দুনিয়ায় ক্রয় করেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নং সূরা সূরাতুল বাকারার 16 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে পারেনি, আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে পারেনি তারা হেদায়েতের বিনিময় গোমরাহি কিনে নিয়েছে। যারা জানমালকে, আমার এবং আপনার জানমালকে যদি আমরা আল্লাহর কাছে বিক্রি করতে না পারি তাহলে আমরা পরকালের বিনিময়, আমরা হেদায়েতের বিনিময় গোমরাহি কিনে নিয়েছি। তাদের ব্যবসা লাভজনক হয়নি। যারা এইভাবে ব্যবসা করে তাদের ব্যবসা কি লস হবে না লাভ হবে? যারা পরকালের বিনিময় দুনিয়া কিনেছে তাদের ব্যবসা কি লাভ না লোকসান? কি হবে? জোরে বলে লাভ না লোকসান? এই লোকসান ব্যবসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে? এই জন্য ব্যবসা করতে হলে ব্যবসা লাভবান হতে হবে। ব্যবসা যদি লাভবান না হয়, দুনিয়ার ব্যবসাতে যদি একবার লস হয় তাহলে আরেকবার লাভ করার সুযোগ আছে।